আজ শেয়ার করছি ঘ্যাটকলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই ফুরিয়ে যায়। সাথে কিন্তু তেমন কিচ্ছু লাগে না, শুধু প্রয়োজন হয় এক টুকরো লেবুর। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা কিন্তু এটাকে চলতি কথায় ঘ্যাটকলি বলে থাকি, আবার অনেকে ঘাটকলও বলেন। খারকোল নামেও এটাকে অনেকে চেনেন বলে শুনেছি। আপনি কি নামে এটাকে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের এই রেসিপিটার জন্য আমি শুধুমাত্র ঘ্যাটকলের ডাটা ব্যবহার করব। ডাটার ওপর দিকে এরকম হালকা আঁশ থাকে, সেটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে ছাড়িয়ে একটা দেখিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু বাকিগুলো আমি বটির সাহায্যে ছাড়িয়ে নেব আর তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই ঘাটকল পাতা বাটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তবে আজকে আমার এই ঘাটকলের পাতাগুলো খুব একটা কচি নয়, সে কারণে আমি এগুলোকে ফেলে দেব। দেখুন এরকম আঁশ বেরিয়ে আসবে ডাটার ওপর থেকে, এগুলোকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে ঘাটকলগুলোকে। আমি সমস্ত ঘাটকলগুলোকে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কাঁঠালের দানা। এখানে 15-16টা কাঁঠালের দানা আছে, এক একটা দানাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি কাঁঠালের দানা আর ঘ্যাটকলটাকে একটু সেদ্ধ করে নেব, তার জন্য একটা সসপ্যানে কিছুটা জল গরম করতে বসিয়ে দিলাম। জলটা যখন হালকা ফুটে উঠতে শুরু করবে তখন এর মধ্যে প্রথমে কাঁঠালের দানাগুলোকে দিয়ে দেব। যেহেতু কাঁঠালের দানাটা বেশি শক্ত, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই কাঁঠালের দানাটাকে আগে দিয়েছি। কাঁঠালের দানাটা দিয়ে মিনিট দুয়েকের জন্য একটু ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ঘ্যাটকলের ডাটাগুলো, আর এটাকে দিয়েও মিনিট 3-4 জন্য একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় এই ঘ্যাটকল খেলে অনেকের গলা ধরে বা গলা চুলকায়। এভাবে একটু হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু সেই গলা ধরার ভয়টা আর থাকে না। যতক্ষণে ঘ্যাটকলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। ঘ্যাটকলে দেওয়ার জন্য আজকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। এরই সাথে দিয়ে দেব 1/2 চা চামচের থেকে একটু কম গোটা জিরে, আর দেব 2 চা চামচ পোস্ত। যতটা জিরে দিয়েছি তার দ্বিগুণ দিয়েছি সর্ষে, আর সর্ষের দ্বিগুণ দিয়ে দিচ্ছি পোস্ত। এই সব কিছুকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব, তারপর এর মধ্যে বাকি উপকরণ অ্যাড করব। এইভাবে মশলা বেটে নিলে আপনাদের মশলাটা যেমন মিহি বাটা হবে, তেমন সর্ষে কিন্তু তেতোও লাগবে না বাটার পর। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতন লবণ, আর 1/2 চা চামচের থেকে একটু কম দিলাম হলুদ গুঁড়ো। ঝালের জন্য আমি 7টা-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ঘ্যাটকলটাও কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে এসেছে, আর কাঁঠালের দানাটাও দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, তারপর এটাকে স্ট্রেন করে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। এবার রান্নাটা করার জন্য একটা কড়াইতে আন্দাজ করে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই রান্নাটাতে তেলটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয়, তবে কেউ যদি বেশি তেল খেতে না চান সেক্ষেত্রে কিন্তু অল্প তেলেও এই রান্নাটা করা যাবে, আর সেটাও কিন্তু খেতে খুব একটা মন্দ হবে না। তেলটা সামান্য একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। হালকা একটু মশলাটাকে ভেজে নেব, তারপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের দানা আর ঘ্যাটকলটাকে আমি দিয়ে দেব। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি মশলাতেও কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণটা একটু কম করেই দিলাম। আর এটা ভাজার সময় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, কারণ মশলাতে আমি যতটুকু হলুদ দেওয়ার দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে এই ঘ্যাটকলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি রান্নাটা সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে করব। দেখুন এই ঘ্যাটকলের মধ্যে কিন্তু একটু জল আছে, সেই জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়বার দরকার নেই, কিছুক্ষণ পরে পরে নাড়লেই চলবে। এই যেমন ধরুন মিনিট দুয়েক মতন এভাবেই একটু ভেজে নিলেন, তারপর আবার একটু নেড়ে দিলেন। এইভাবে প্রথমে জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন মিনিট 4-5 সময় ধরে কিন্তু আমি ঘ্যাটকলটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, আর এর সম্পূর্ণ জলটা যেমন শুকিয়ে গেছে, তেমন কাঁঠালের দানাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সাথে ঘ্যাটকলের ডাঁটাটাও। এবার আরও কিছুক্ষণ সময় ধরে একটু ভালোভাবে ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে। একবার নেড়ে দেব, তারপর মিনিট 1.5 মতন এভাবেই রেখে দিয়ে একটা পাশ হালকা করে ভাজা হয়ে গেলে তারপর আবারও নেড়ে দেব। এইভাবে খুব ভালো করে সব কিছুকে একটু ভেজে নিতে হবে। এটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, হালকা হালকা ব্রাউন স্পট আসতে শুরু করেছে। যেহেতু আমি ভাজাটাতে হলুদ গুঁড়ো অ্যাড করিনি, তাই ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি 1 চা চামচ চিনি দিলাম।
এই রান্নাটাতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে, তবে কেউ যদি মিষ্টি খেতে একেবারেই অপছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে দেবেন। চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গলে যাবে, আর ততক্ষণে কিন্তু এই ঘ্যাটকলের ডাঁটা আর কাঁঠালের দানাটা আরও একটু ভাজা হয়ে আসবে। চিনিটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেব, আর লো ফ্লেমে আরও মিনিট 3 মতন একটু নেড়ে নেব। এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব হয়, গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার আমার এই রেসিপিতে ঘ্যাটকলটা বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন, আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। এর মধ্যে কোনো জল অ্যাড করব না, তাই আমি মিক্সার গ্রাইন্ডারের বাটি থেকে যতটা সম্ভব মশলা হাতের সাহায্যে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না এই মশলার ভেতরের জলজলে ভাবটা সম্পূর্ণ শুকিয়ে আসছে। আজকে আমি এই রান্নাতে 8টা মতন কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি, আর 2টো দিয়েছি ফোড়নে। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটাকে অ্যাড করবেন। মশলাটা অ্যাড করার পর কিন্তু এটাকে একটু ঘন ঘনই নাড়তে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন, মশলার মধ্যে থাকা এক্সট্রা জলটা প্রায় শুকিয়ে এসেছে, তবে এটাকে আরও একটু রান্না করে নিতে হবে, অর্থাৎ মশলাটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমার মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরকম ঝরঝরে হবে রান্নাটা, আর এভাবেই কিন্তু এই রান্নাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে আমি এটাকে পরিবেশন করে দেব, সঙ্গে দেব 1 টুকরো পাতিলেবু। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাদের মাঝে যারা নতুন নতুন রান্না শিখছে, আশা করি তাদের অনেক কাজে দেবে। আমি আবার হাজির হয়ে যাব কাল নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।